যোগ্য নেতৃত্ব পাইছি, আমরা সকলে এমন যোগ্য নেতা পাইছি। নেতার নাম কি? পীর সাহেব চরমনাই। এমন যোগ্য নেতা পেয়ে যদি আমরা আমাদের দেশটাকে সুন্দর না সাজাতে পারি, না গুছাতে পারি, তাহলে কিন্তু আগামীতে আমাদের জন্য খুব দুর্ভাগ্য আছে। ইসলামিক রাজনীতি আছে না? মুসলমান, হে মুসলমান, জেনে রাখেন আপনি আমার সর্বপ্রথম মূল লিডারকে, আপনি আমার সমস্ত প্রথম নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে রাষ্ট্রক্ষমতা চালাইছেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন না? যে ইসলামী রাজনীতি যদি না থাকে, তাহলে আমরা তো, যদি ইসলামী রাজনীতি আপনি বিশ্বাস না করেন, তাহলে তো ঈমান থাকে না আপনার। বাংলাদেশের যদি রাজনীতি একমাত্র সুন্দর সুফলা সুজলা রাজনীতি করার অধিকার থাকে একমাত্র আছে কার? উলামায়ে কেরামদের। একমাত্র অধিকার আছে কার? আলেমদের। একমাত্র অধিকার আছে মসজিদ ইমামদের। আপনার শুধু মসজিদ ইমামদের শুধু মসজিদের নেতা মানেন, সমাজের নেতা মানতে হবে না? যদি মসজিদ ইমামদেরকে সমাজের নেতা মানতে পারেন, তাহলে আগামীতে আপনার সমাজ শান্তিময় হবে, সুখময় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই জন্য আসেন প্রিয় বন্ধুগণ, আপনার মাঝে একবার জন্মগ্রহণ করছি, একবার তো মৃত্যুবরণ করতে হবে, ওর কোনো সন্দেহ আছে? যেহেতু আমরা জন্মগ্রহণ করছি, একবার মৃত্যুবরণ করতে হবে না? এমন কোনো সন্দেহ আছে? যদি আমরা মৃত্যুরা যদি ইমানি মৃত্যু হয়, এর চেয়ে উত্তম মৃত্যু আর আছে নাকি? যে আপনার সবাইকে ইমানি মৃত্যু চাই না? আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি মুসলমান না হয়ে মরিও না। যদি মুসলমান যদি পরিপূর্ণ হইতে চায়, তো আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে না? আল্লাহ রসুলের আদর্শ নাম যদি পরিপূর্ণ না মানতে পারে, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন? আল্লাহ রসুলের আদর্শ মানার জন্যই পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই আসতেছেন আপনাকে নসিহত করার জন্য। কোন পথে চললে, কোন মতে চললে আপনি সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো, সুন্দর একটা দেশ উপহার দিতে পারবো।